Now we have a memento, a token of love, which we are going to present. The headmistress of the school, Mrs. Monjushri Bhomik, is going to give away the memento to our lovely Miss Beth Payne, the Consul General of USA. I request Mrs. Monjushri Bhomik, the headmistress of the school, to give away a small memento, a token of love to Miss Beth Payne, the Consul General of USA. মিস বেথ পেনের হাতে স্মৃতি স্মারক তুলে দিচ্ছেন স্কুলের পক্ষ থেকে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাননীয়া মঞ্জুশ্রী ভৌমিক। The secretary of the school also has a token of love for you, Ms. Beth Payne. He is giving you a book of the history of our country, a socio-economic history of the district of Midnapur under British rule. We also give away small mementos, the token of love, to Dr. Rafiq Anwar. স্কুলের ছাত্রীরা স্মৃতি স্মারক তুলে দিচ্ছেন ডক্টর রফিক আনোয়ারের হাতে। The girls are going to give away mementos to Dr. Rafiq Anwar, to Mrs. Sangeeta De Chandro. স্মৃতি স্মারক তুলে দিচ্ছেন সঙ্গীতা দে চন্দ্রের হাতে। And to Mr. Zakir Hussain. মাননীয় জাকির হোসেনের হাতেও স্মৃতি স্মারক তুলে দিচ্ছেন স্কুলের ছাত্রীরা। Again, a small memento from the girls of this high school to Miss Beth Payne. Now I request the secretary of the school to give the vote of thanks. মিস বেথ পেন কনসাল পক্ষ থেকে কিছু বই এই বিদ্যালয়ের সম্পাদক ডক্টর সৈয়দ রাশেদ আলীর হাতে তুলে দিচ্ছেন। Our very dear Miss Beth Payne is going to give away some books to the secretary of the school. A cultural presentation from the girls of Hazrat Diwan Zafar Girls High School, the song We Shall Overcome. আমরা করব জয়
কাম সামনে। আমরা নই একা, আমরা নই একা, আমরা নই একা আজ আর। ও বুকে গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। We are not afraid, we are not afraid, we are not afraid today. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা নই ভীত, আমরা নই ভীত, আমরা নই ভীত আজ আর। ও বুকের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও বুকে গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। ओ मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. ভারতীয় সংস্কৃতির অঙ্গ শাড়ি দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। We হলদিয়া welcome ইউথ ফোরামের পক্ষ থেকে শাড়ি দিয়ে বরণ করে নেওয়া। from Holdia Youth Forum, we felicitate Miss Beth Payne with our traditional outfit sari. কোনো দিকেই উৎসাহ কম নেই, যারা পড়াচ্ছেন এবং যিনি পড়ছেন সবাই আনন্দ বোধ করছেন বিষয়টা। I hope this is a lovely moment for Miss Beth Payne. উনি বলছেন উনি রোমাঞ্চিত। Sari. প্রত্যেককেই অভিনন্দন জানাচ্ছেন, দারুণ ভালো লেগেছে তার বিষয়টি এবং তিনি এই শাড়ি পরাতে রোমাঞ্চিত। Said Rashid Ali. বিদায়ী সম্ভাষণ জানাচ্ছেন আজকের অনুষ্ঠানের স্কুলের পরিচালন কমিটির সম্পাদক ডক্টর সৈয়দ রাশেদ আলী। আজকের এই চিত্তাকর্ষক যে অনুষ্ঠান, যে বিদেশিনী অতিথিকে নিয়ে, তো ফরেন গেস্ট, রেসপেক্টেড গেস্ট, তাকে কেন্দ্র করে যে ছোট্ট সুন্দর অনুষ্ঠানটা ঘটে গেল, এতে বহু কষ্ট স্বীকার করে দূতাবাসের কর্মীরা এসছেন ওর সঙ্গে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত পুলিশ বন্ধুরা এসছেন, অফিসার এসছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি পাঁশকুড়া পৌরসভার পক্ষ থেকে যারা উপস্থিত আছেন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলররা। আমি ধন্যবাদ জানাচ্ছি পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির
পক্ষ থেকে যিনি আছেন প্রভাত বাবু এবং মদন মোহন বাবুকে, আমি ধন্যবাদ জানাচ্ছি পাঁশকুড়া থানা কর্তৃপক্ষকে, আমি ধন্যবাদ জানাচ্ছি পাশের দুটো প্রাইমারি স্কুল প্রতাপপুর জুনিয়র বেসিক 1 এবং 2 এর শিক্ষকদের এবং শিক্ষিকাদের, আমি ধন্যবাদ জানাচ্ছি এই এলাকার মানুষদের, আমি ধন্যবাদ জানাচ্ছি অপর সমস্ত বিদ্যুৎসাহী এবং শুভানুধ্যায়ী মানুষ যারা অনেক দূর থেকে উপস্থিত হয়েছেন। এই ভদ্র মহিলাকে, এই অতিথিকে, এই বিদেশিনী সম্মানীয় গেস্টকে সম্মানিত করার জন্য তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এই সুন্দর অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য যে সমস্ত ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে গেছে তাদের সকলের আলাদা আলাদা করে নাম বলা সম্ভব নয়, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই সভা শেষ করছি। এবং সাংবাদিক বন্ধুরা যারা বহু ক্লেশ স্বীকার করে এসছেন তাদেরকেও অবশ্যই আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সমাপ্তি ঘোষণা করলাম। প্রশ্ন হচ্ছে যে উনি যে এখানে এলে স্কুল নিয়ে আপনি কি করতে যাচ্ছেন? সেটাই intend to do for this school they have supported. Some funds from What I hope today is to be able to bring hope and inspiration to the school. I've just donated a series of books to the school library. We cannot provide the financial support I'm sure that many of you are seeking, but what I hope is through the attention that the school is receiving and through this hope and inspiration that I can bring today, that the local community, that the state government, that your own elected officials will also recognize the value of the school and provide the appropriate level of support. You say about Obama. You say about Obama, inspire of a student. Yes. You know, Barack Hussein Obama came from so little. He was not a wealthy man. He came from a broken family. Yet through education, through effort, through hope, through unity, he built a coalition in America that we have never seen before. And the vast majority of Americans, black, white, Hispanic, Christian, Muslim, Hindu, Jewish, all supported him as President of the United States of America. And it shows that when one values unity, when one values education, when one values hope, there is nothing that cannot be achieved. Ma'am, one question is, what is the main way to non-violent India? That is Mahatma Gandhi's way? You know, I was raised in a culture of nonviolence. My background is a small religious group called the Mennonites, and they believe firmly in nonviolence. Nonviolence must be taught to the communities. It's not something that one can just take for granted. The principles of Mahatma Gandhi are principles that the schools need to teach, that the parents need to teach. And when people have the tools of nonviolence, and they know how to use those tools, then they can use nonviolence to bring about the change that is necessary in society, and not feel the need to resort to violence. Sometimes people use violence because they see no other alternative.